হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে আমার খুব জ্বর, তার জন্য ইচ্ছে করছে যে আমি কিছু একটা খাই ঝাল ঝাল। এবার যার জন্য মাথায় একটা আইডিয়াও করে নিলাম যে আচার খেতে গেলে তো বাড়িতে কিছুই নেই, তাই জন্য ইচ্ছে করলো একটু পেঁপে মাখা খাবো। এবার পেঁপে মাখা কেমন হয় সেটা অনেকেই জানে না, যার জন্য আমি একটা লাঠি মোটা একটা লাঠি নিয়ে ছাদে চলে এসেছিলাম পেঁপে পাড়ার জন্য। তো পেঁপেটা পেড়ে নিয়ে আমি চলে গেলাম ওটা আচার বানাবো বলে। আসলে মুখটা জানো তো জ্বর অবস্থায় কেমন লাগে, যার জন্য আবার পেঁপে নিয়ে চলে এসেছি। দেখো, পেঁপেটাকে এবার ভালো করে ধুয়ে নিতে হবে, গায়ে লেগে থাকা ময়লাগুলো আঠাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি এখানে একবারই ধোয়াটা দেখালাম। আমি এই পেঁপেটাকে দুবার করে জল পাল্টে নিয়ে আমি ধুয়েছি। সো গাইস, আমি পেঁপেটাকে এবার কেটে নিচ্ছি এবং তার সাথে কি কি লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো, এই হচ্ছে পেঁপেগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। বাকি পেঁপেটা কাটিনি, হাফ পেঁপেটা কেটে দেখাচ্ছি এখানে। আর তার সাথে এখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে চিনি, তেঁতুল, এখানে আছে লেবু পাতা, লঙ্কার গুঁড়ো আর লবণ। তো এগুলো দিয়ে আজকে উপকরণটা হবে। আজকে মেনুটা হচ্ছে কি, জাস্ট এমনি দুপুরে ভাত টাত খাওয়ার পরে এটা খেতে বসবো, কেমন লাগে খেতে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে এখন বানানোটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। বাইরে করে পেঁপেগুলোকে ভালো মতো করে জিরি জিরি করে নিচ্ছি, ভালো করে ঘষে ঘষে এখানে জিরি জিরি করে নিচ্ছি। এখানে জল দিয়ে রেখেছি যাতে একবারে আমি ধুয়ে নিতে পারি। এই দেখো কত সুন্দর জিরি জিরি হয়ে যাচ্ছে। এই দেখো কত সুন্দর ছোট ছোট করে মিহি হয়ে গেছে, একবারে জিরি জিরি হয়ে। তো এরকম করে আমি সব কটা পেঁপে করে নেব। তো বাকি আছে, ওই দুখানা করলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। যারা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হয়নি তাদেরকেও আমি বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও। তার সাথে লাইক কমেন্ট শেয়ারটা তো অবশ্যই করতেই হবে, এটা তোমরা জানো। আর যারা যারা আমার চ্যানেলে আছো, আমার প্রিয় বন্ধুরা যারা আছো, তাদেরকেও আমি বলছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট করলে আমি এতক্ষণ এগোতে পারবো, তখন নিজের একটা ইচ্ছে হবে যে আমার ভিডিও করতে হবে, করতে হবে, সেটা আমরা সবাই এরকম ভিডিও ভালো করে দেখো, শেয়ার করো, শেয়ার করো, ভালো করে শেয়ার করলে আমি ভিডিও করতে পারবো। তো তোমরা সবাই তোমাদের লাইক আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগে। সেগুলো আমার এই যে ট্রেনারে ঘষে নিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে একটুখানি রয়েছিল, এটা শেষ। যাই হোক, এরকম আমার এইবার একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি নিচ্ছি এখানে যেগুলো আমি মেশাতে চলেছি, সেগুলো তোমরা দেখতে থাকো পরপর। এখানে যেহেতু কাঁচা লঙ্কা নেই, তার পরিবর্তেই আমি শুকনো লঙ্কার গুঁড়োটা রেখেছি। তার সাথে এখানে আছে লেবু পাতা। তো এখানে লেবু পাতা দিলে এখানে গন্ধটা খুবই সুন্দর লাগে আর খেতেও খুব টেস্টি হয়। এই দেখো, লেবু পাতার গন্ধটা এখানে বেশি ভালো লাগে খেতে। তার সাথে নিয়ে নেবো অল্প একটুখানি তেঁতুল। এই দেখো, তেঁতুল একটুখানি নিয়ে নিয়েছি। তার সাথে আছে এখানে কাঁচা লঙ্কার বদলে শুকনো গুঁড়ো লঙ্কা, পুরোটাই দিয়ে দিলাম। তার সাথে দেবো এখানে সামান্য স্বাদ মতো লবণ। তার সাথে এখানে স্বাদ মতো চিনি। বাকি এই কটাকে ভালো করে মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়োটা, এটা কাঁচা লঙ্কা হলে দেখতে সেই লাগতো, লাল হতো না, পুরো সাদা থাকতো।
চলো এটাকে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তোমার অসাধারণ লাগবে খেতে। তোমাদের ইচ্ছে হলে এটা খেয়েও কিন্তু এইভাবে বানিয়ে বানিয়ে খাবে। জ্বর মুখে এটা খেতে তো খুব সুন্দর লাগে। যারা প্রেগনেন্সি থাকে তাদের এইসব আচার খেতে আরও খুব সুন্দর লাগবে। তাদের জন্য এই আচারগুলো অল্প করে সামান্য যদি খেয়ে থাকে তাদের খুব টেস্টি টেস্টি লাগে। এটা তোমরাও একবার বানিয়ে খেও, দেখবে খুব দারুণ লাগবে খেতে। আজকের মতো টাটা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, তার সাথে শেয়ারও করে দিও। বাই।